কোনটা কোনটা দিয়ে যে যাচ্ছি আল্লাহ পাক জানে। এখানে কোনো গাইড নাই, পর্যাপ্ত দিক নির্দেশনাও পাইতেছি না। চলেন যাই, উঠি মোমিনের টিলায়। আমরা অলরেডি বর্ডার রোড পেয়ে গেছি এন্ড বাম পাশে হচ্ছে মেঘালয়ের পাহাড়। পুরো সোমেশ্বরী নদীর একটা ভিউ পাচ্ছেন। সোমেশ্বরী না নগেশ্বরী, নাগেশ কি গুগল ম্যাপ যে হারাকে কোনঠে কোনঠে দিয়ে নিয়ে যাচ্ছে। কি সুন্দর। Good morning from Swapnopuri Resort. So, jo bhaiya, we are leaving, checking out from our resort. So দেখেন আমাদের বাইকটা একদম সিকিউরড অবস্থায় ছিল, একদম এখানকার বারান্দায়। এটাই সেই বাগান। আমরা এখান থেকে বের হয়ে যাব। সো ইন কেস ইফ ইউ ডোন্ট নো, আমরা আছি আপনার নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। আমরা আসছি এখানে চীনামাটির পাহাড় দেখতে, কিন্তু আজকে আমাদের গন্তব্য একটু ডিফারেন্ট। আজকে আমরা যাচ্ছি কমলাকান্দা, পাঁচগাঁও, সো এইসব সীমান্ত এরিয়া দেখতে। এখান থেকে কমলাকান্দার দূরত্ব আমরা দেখলাম 40 কিলোমিটার। তো আজকে আমাকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ হচ্ছে আপনার আমরা দুইজন এই জার্নিতে। সো কখন মানে কারোই ঘুম ভাঙে নাই। সো 10টা বেজে গেছে, বাট স্টিল যেহেতু দূরত্বটা খুবই কম, আমরা খুব একটা প্রেশার নিচ্ছি না। আর আজকে অফরোডিং থাকার কারণে দেখেন আমরা ট্রাউজার পরে নিছি। খুব সুন্দর একটা সকাল, 10টা বেজে গেছে, বাট স্টিল দেখেন রোদ নাই, এখানে কোনো রোদ নাই। মানে এখন 11টা বাজে আমরা জার্নি শুরু করতেছি। চলেন হার্গের সাথে আপনারা থাকবেন। কমলাকান্দা খুবই সুন্দর, আপনারা হয়তো বা দেখেছেন বিভিন্ন ভিডিও ক্লিপে। তো কমলাকান্দা গেলে বুঝতে পারবেন যে ওই জায়গাটা কত সুন্দর। হ্যাঁ, আর ওয়েদারটা দেখেন, মানে সকাল 6টায় যেমন ওয়েদার থাকে, এখন 11টা বাজে স্টিল মানে মনে হচ্ছে যে এখন সকাল 6টা বাজে, কারণ রোদের কোনো ছিটা ফোটাও নাই। তো চলেন হার্গের সাথে, খুব সুন্দর সুন্দর জায়গা দেখাবো। কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, আমি আমার সানগ্লাসটা হারাই ফেলছি। আমার হঠাৎ করে একটা সন্দেহ হয়েছে যে আমরা যে ওই যে একটা রিসোর্টে গেছিলাম না দেখতে, মাটি কি সাদা মাটি রিসোর্ট, আমার মনে হয়েছে যে ওখানে ফেলে এসেছি। তো আমি ভাবছি যে একটা ঢু মেরে আসি, তো ওই জায়গাটাতে রেখে এসেছি কিনা। তো আমরা ওই রিসোর্টটাতে একটা ঢু মেরে আসি। সাদামাটি রিসোর্ট থেকে আমরা খুঁজে আসলাম আমার সানগ্লাসটা, কিন্তু ওখানেও নাই। মানে উই হ্যাভ লস্ট ইট সামহাউ। আপনার গতকালকের একটা কাহিনী শোনাই। সেটা হচ্ছে গতকাল রাইতে আমরা যখন ওই চীনামাটির পাহাড় দেখে ব্যাক করেছি রিসোর্টের দিকে, তারপরে মনে করেন সন্ধ্যা বাজে 7টা। এই এলাকায়, মানে আমি এখন যেখান দিয়ে চালাচ্ছি, এলাকায় কোনো ভাতের হোটেল নাই। মানে বেশ কয়েকটা বাজার আছে, কিন্তু কোনো ভাতের হোটেল নাই। মানে একটু অবাক হয়ে গেলাম যে একটা পর্যটন এরিয়ায় কোনো খাবারের হোটেল নাই। যদিও তারা বলছিল যে সাধারণত এখানে দিনের বেলা পর্যটক থাকে, তো দিনের বেলা খাওয়া দাওয়া থাকে, বাট রাতের বেলা এখানে সব দোকান টোকান বন্ধ থাকে। তো ব্যাপারটা এরকমই। আর আরেকটা মজার ব্যাপার হলো যে এখানে আপনি ভালো মতো মোবাইল ডেটা পাওয়া যাচ্ছে না। মোবাইলে ইন্টারনেট সব সিমে খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। যেমন রিসোর্টের মধ্যে মোবাইল ডেটা ছিল না আমাদের, কিন্তু আমাদের যে রিসোর্ট সেখানে ওয়াইফাই খুবই ভালো কাজ করতেছিল। সো দ্যাটস অল উই ওয়ান্টেড, অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট ছিল এটা। এবং এটা আমরা খুব ভালো মতো ইউটিলাইজ করছি আর কি, ছবি আপলোড বলেন, ভিডিও আপলোড বলেন। তো এই আর কি। তো চলেন তাহলে আমরা ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দেবো কমলাকান্দার উদ্দেশ্যে, কমলাকান্দা পাঁচগাঁও। তো দেখা হবে ব্রেকফাস্টে। তো মনে করেন যে আমাদেরকে একটা সাজেশন দেওয়া হয়েছিল যে এখানে একটা হোটেল থাকার কথা, এই হোটেলটা খুব ভালো। কিন্তু এখানকার হোটেলের থেকে আমি যদি এই সাঁকোটা পার হই, তাহলে ওই পারে হচ্ছে দুর্গাপুর গেলে তো হয় ওখানে খেয়ে নিই, কারণ ওটা উপজেলা একটা বাজার, তাহলে ওখানে ভালো কিছু পাওয়া যেতেই পারে। আর এখানে টোল দিতে হবে 10 টাকা, আরেকবার দিতে হবে। দাও 10 টাকা। এগুলো বানায় রাখছে না এত সুন্দর করে, দেখেছো? এখান থেকে নাকি গাড়িও চলে আসে ভাই, কিন্তু ওই বাস ট্রাক কোন দিক দিয়ে আসে? এদিকে আসার তো এরকম ইয়া নাই, ওই ঘুরে ঘুরে আসতে। হ্যাঁ ঠিক আছে ভাই, হটো জি, হটো। আমরা একবার এখান থেকে পার হয়েছি, কিন্তু মনে করেন এখানে আর খাড়াবো না, এখন সোজা চলে যাবো আমরা কমলাকান্দা।
ভাল লাগছে, এই জায়গাটাই সুন্দর। আর আজকে রোদ নাই, মানে আল্লাহ আমাদের কাছে আমাদের উপরে সবুর করেছে, মনে করেন যে এই দুইটা বান্দা ঘুরতে এসছে, এরাকে একটু কষ্ট কম দিয়ে আজকে, তো মনে করেন রোদটা দেয়নি আজকে। শুক্রিয়া শুক্রিয়া। আর ওই যে পাহাড়গুলো দেখেন কত সুন্দর লাগছে, পাহাড়ের একদম কাছেই চলে যাবো আজকে, মানে আমরা বর্ডার রোড দিয়ে আজকে কমলাকান্দা যাব। তো আপনার এখন আছি তো দুর্গাপুরে, দুর্গাপুরও তো একটা বর্ডার উপজেলা, আর কমলাকান্দা আর একটা বর্ডার উপজেলা। তো আমরা মনে করেন যে বর্ডার রোড দিয়ে কমলাকান্দা চলে যাবো। তো আপনার তো পুরো ভিডিও দেখতেই হবে, কারণ এই রাস্তা তো মিস করা যাবে না নাকি। আসছি দুর্গাপুরে, সো এটা একটা মিষ্টির দোকান, এখানেও পরোটা পাওয়া যায়, ডাল পাওয়া যায়। সো এখানে আমরা ব্রেকফাস্ট করে ফেলবো। অর্ডার দিছিস? না ভাই, ভাই পরোটা দেন না 4টা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখানে এসেছিলাম, তো মনে করেন যে এখন 12টা বেজে গেছে, বিশ্বাস করেন। মানে আমরা খালি নাস্তা আর বাইরে হইতে 12টা বাজিয়ে দিয়েছি, মানে আসলে আগে মনে করেন যে একদম 12টায় বেজে গেছে ট্যুরের। কারণ হচ্ছে আমাদের কাছে খুবই সময় কম, এখন আমরা এখনও দুর্গাপুরে আছি, আর এখান থেকে কমলাকান্দা ম্যাপে দেখালো 33 কিলোমিটার। তো আমরা মনে করেন যে যাব খুবই দ্রুত, আর আমরা যেহেতু বর্ডার রোড হয়ে যাব, তো ম্যাপে দেখালো যে এখন দিয়ে সোজা যে বামে যেতে হবে। তো ম্যাপে যেতে যেতে মনে করেন মানে এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনারাকে মেলা সুন্দর সুন্দর কিছু ভিউ দেখাবো, আপনারা সাথেই থাকেন যতটুকু পারা যায়। কারণ 4:30টার মধ্যে আমাকে ঢাকা ব্যাক করতে হবে, কারণ ময়মনসিংহ আমাদেরকে পার করতেই হবে দিনের আলোতে, না হলে 2 লেনের রাস্তা, তো বিপদে পড়ে যাব। তাকে এখানে এসে বাম দিকে যেতে হবে, মনে করেন দেখে বুঝতে পারছি যে রাস্তা খারাপ। হ্যাঁ এই রাস্তা দিয়ে শিওর ম্যাপ দেখাচ্ছে। আচ্ছা, মোটরসাইকেল যেহেতু সিলেক্ট করেছি, মনে করেন যে এই রাস্তা দেখাচ্ছে, এখন জানি না কতটুকু, এই জন্য মনে করেন 1 ঘন্টা দেখাইছে, মাত্র 33 কিলো। কারণ হচ্ছে যে রাস্তা কিন্তু অফ রোড, মানে এরকম কাঁচা রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। আর একটা জিনিস কয়ে দিই যে আমরা দুর্গাপুরে এসে নাস্তা করলাম, তো মনে করেন যে জিটা ভরে গেল, যে ওই পাশে যে খাবার দাবারের যে একটা সংকট ছিল, এখানে এসে আবার ওটা নাই। গুগল ম্যাপ যে হারাকে কুণ্ঠে দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা আছি মনে করেন যে দুর্গাপুর উপজেলার কোনো একটা জায়গায়, আমরা যাচ্ছি মনে করেন 5 গাঁও, কমলাকান্দার 5 গাঁও। তো কুণ্ঠে দিয়ে যে যাচ্ছি আল্লাহ পাক জানে, গুগল ম্যাপ ফলো করে যাচ্ছি, তো যেদিকে নিয়ে যাবো ওদিকে চলে যাব। কিন্তু আমরা চুজ করেছি আপনার বর্ডার রোড দিয়ে গেলে আপনার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় শুনেছি, তো ওইখান দিয়ে যাব। আবার আজকে হারাকে ঢাকা ব্যাক করতে হবে, তো একটা তাড়াহুড়ার একটা বিষয় আছে। কিন্তু এই রাস্তায় কিভাবে জোরে চালাবো আপনি কহান, বুঝলাম না। এই রাস্তা দিয়ে যেতে হবে নাকি? তারা ওই যে সামনে এক মুরব্বী আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা, এই রাস্তা কি আপনার ওই বর্ডার রোড দিয়ে যাবে? দিয়ে ওই কমলাকান্দা যাবে না? না, কমলাকান্দা ওই রাস্তার বর্ডার রোড থেকে ওই যে দুর্গাপুরের উত্তরে যায় এদিকে। না ওইটা ঠিক আছে, আপনার এই রাস্তা দিয়ে কমলাকান্দা যাওয়া যায় নাকি? ওই যে বর্ডার হয়ে কাছ হয়ে ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো জায়গা নাকি ইমন? হ্যাঁ, কারণ হচ্ছে যে কনক্রিটের রাস্তাতে মেলায় চালাইনো, চলেন একটু অ্যাডভেঞ্চার করে এলি। হ্যাঁ, মনে করেন সামনে যে একটা বাজার পড়বে, ওই বাজার থেকে বামে চলে যেতে হবে। তো আপনারা যেহেতু এত কষ্ট করছেন, নিশ্চয়ই কোনো ভালো, আল্লাহ কোন দিকে যাব, কোনটা রোড রে? আপনি চিন্তা করেন যে এই রোডটা আপনার গুগল ম্যাপে আছে, এই রোডটা গুগল ম্যাপে আছে, আর আমরাকে এইটা দিয়ে যেতে কইছে, মানে পুরা গ্রামের রাস্তা যাকে কহে। কিন্তু আমরা আছি কিন্তু ওই যে আমরা আপনার কমলাকান্দা যাওয়ার রাস্তায়, মনে করেন ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়েট অ্যান্ড সি। তো মনে করেন যে আমরা যে একটা রাস্তা চুজ করলাম, মাটির রাস্তাটা খারাপ, কিন্তু যেহেতু চলে এসছি আমরা আর ব্যাক করবো না। আর এই রাস্তা দিয়ে কোন দিকে যায়? যাবে না। 5 গাঁও। হ্যাঁ, ওইটাই উঠবো। কত দূর বর্ডার? কত দূর? ঠিক আছে, আল্লাহ পাক জানে আমাদের কপালে কি আছে। কাদা, পুরা রাস্তাটাই কাদা, বৃষ্টি হয়নি, তারপরে যে কেনা কাদা আল্লাহ জানে। তো আমরা যে বিপদেই থাকি, আপনারা কিন্তু দেখতে থাকেন আমরা কোনটা যাচ্ছি। ওয়াও, কি আছে এখানে? ওয়াও, এমনি ভালো লাগতেছে ভাই। আচ্ছা, হ্যাঁ, মানে
ঠিক আছে। মানে আমরা পাকা রোড ছেড়ে দিয়ে হারঘের কাছে দুটো অপশন ছিল যে পাকা রোড দিয়ে যাবেন নাকি কাঁচা রোড দিয়ে। আমরা চুজ করেছি কাঁচা রোড দিয়ে যাব আর বর্ডার রোড দিয়ে যাব। বাংলাদেশে তো এরকম মনে করেন যে প্রচলিত বর্ডার রোড নাই, মানে ইন্ডিয়ার যেটা ব্রো বর্ডার রোড অর্গানাইজেশন ওইরকম বাংলাদেশে তো নাই। কিন্তু আপনি চাইলে দুর্গাপুর থেকে শুরু করে আপনি ডিরেক্ট সিলেটে চলে যেতে পারবেন বর্ডার রোড দিয়ে, যদি একটু চেষ্টা সদিচ্ছা থাকে। কিন্তু আপনি এই রোড দিয়ে কিন্তু আর ওই অটো নিয়ে আসতে পারবেন না, মোটরসাইকেল নিয়ে আসতে হবে। সোজা রে পিছনে হচ্ছে ইমন নেভিগেট করতেছে, আর আমরা মনে করেন যে কোন দিক দিয়ে যাচ্ছি, মানে এই রাস্তাটাই গুগলে দেখাইছে, মানে কেউ না কেউ তো আসছে এর আগে। কি খবর? শোনো 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 শোনো, তোমার নাম কি? রোমান, সুন্দর নাম। এই জায়গা নাম কি? এই জায়গাখানটার নাম কি? তোমার নাম জানো না? এই জায়গার নাম কি? পিনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে, থাকো। তো এখানে কোনো একটা প্রাথমিক বিদ্যালয় আছে। তো আমরা চলে যাচ্ছি মনে করেন আরও বর্ডারের দিকে, মানে ইন্ডিয়ার বর্ডারের দিকে। আর ওই যে দেখেন পাহাড়গুলোর কাছে কাছে চলে যাচ্ছি আমরা। তো খুবই সুন্দর কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য আর আমাদের জন্য। তো স্টে টিউনড। জানি না ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ঠিক আছে কিনা, কাছে যেয়ে আপনারাকে দেখাবো। আজকে পাহাড়ের কাছে যাবো, এত কষ্ট যখন করছি পাহাড়ের কাছে যেয়ে আপনারাকে দেখাবো। আও, আর দেখেন কি সুন্দর ধানের ক্ষেত। এত ধান আমি আগে এরকম এত ধান যে কখন দেখেছি মনে পড়ছে না। একটা অটো আসলে রাস্তা ব্লক। হটো 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 হটো। পুরো মনে করেন যে একদম গ্রাম যেমন হয় না দেখতে, পিওর একটা গ্রাম। হারঘে নানির বাড়ি বা একদম গ্রামের বাড়ি যেরকম হয়, কিন্তু একটা পার্থক্য আছে এখানে। এখানে আছে পাহাড়, ওদিকে হারঘে দিকে নাই। বাকি সব কিছু মোটামুটি একই রকম। আলহামদুলিল্লাহ আমরা ওই বর্ডার রোড যেটাকে বলতেছি ওইটা পেয়ে গেছি, পাকা রাস্তা পেয়ে গেছি। আর ওই যে পাহাড়, মেঘালয়ের যে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়, উই আর কামিং টু ইউ। আমি জানি না এই রাস্তাটা বাম দিক থেকে কোনটা থেকে আইলো। এই জায়গাটার নাম হচ্ছে মেদিনীকান্দা দুর্গাপুর নেত্রকোনা। তো মেদিনীকান্দা দিয়ে আমরা একটা বর্ডার রোড পেয়ে গেলাম। আর কি চমৎকার রোড, মাশাল্লাহ মাশাল্লাহ। এই রোডটা কোথা থেকে আসছে আমি জানি না, এই রোডটা কোথা থেকে আসছে জানলে আমরা ওই রোডেই থেকে শুরু করতাম। বাট এটা খুব একটা দূর থেকে আসার কথা না, কারণ কোনো কানেকশন নাই তো দুর্গাপুরের সাথে এটার। থাকলে তো ওই হোটেলে আমরা যেটা দেখলাম, মানে যাদের সাথে কথা বললাম তারাই তো বলে দিত। কিন্তু দেখেন আমরা অলরেডি বর্ডার রোড পেয়ে গেছি, অ্যান্ড বাম পাশে হচ্ছে মেঘালয়ের পাহাড়, অ্যান্ড উই আর গোয়িং টুয়ার্ডস কমলাকান্দা পাঁচগাঁও। সেম ক্যাটাগরি, সেম স্ট্রাকচারের গাছ আবার পেয়ে গেছি। একই রকম গাছ, মনে হচ্ছে কপি পেস্ট করে এখানে আবার বসাই দিছে। এখানে একটা ছবি তোলা যাক। তো মনে করেন এটা আমার একটা কাইন্ড অফ ছোটোখাটো একটা স্বপ্ন ছিল যে আমি এই রোড দিয়ে চালাবো। তো দুর্গাপুর ছিল না, আমার ইচ্ছা ছিল যে কমলাকান্দা যাব। কমলাকান্দা থেকে আমি শিমুল বাগান আছে না টাঙ্গাইলের, টাঙ্গুয়ার হাওড়ের, তো ওইখানে আমি যাব। তো আজকে ওই স্বপ্নটাই, ছোট একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যে বর্ডারের কাছ দিয়ে যে রোড থাকবে ওইটা দিয়ে যাব। কারণ আমি একবার গেছিলাম যে আপনার ওই যে আছে না বিছানাকান্দি থেকে জাফলং পায়ে হেঁটে, তো ওইটাও কিন্তু একটা বর্ডার রোড, কিন্তু ওখানে মনে হয় মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না। তো এই রাস্তাটা কি সুন্দর করে রাস্তা বানিয়ে রেখেছে, দেখেন পিচ ঢালা করে রাস্তা বানিয়ে রেখেছে। আর এখানে মনে করেন 1/2 কিলোমিটারও নয় বর্ডার। এই যে বর্ডার দেখা হয়েছে কাটাতারের বেড়া, তো আরও কাছে গেলে আপনাদেরকে আরেকবার দেখাবো। গোপ্রোতে বেশি চার্জ নষ্ট করা যাবে না, বিকজ আজকে মেলা কিছু দেখাইতে হবে আপনারাকে। আর এই যে বর্ডার গার্ডের বিভিন্ন লেঙ্গুরা যে খুব ভালো ভিউ পাবো, তখন আপনাকে দেখাবো। আর এই রোডটা খুবই সুন্দর, তাহলে একটু টানাটানি করি মনে করেন হালকা পাতলা। ওকে মাকে টে রাখবে, কি সুন্দর। মানে যতদূর যাচ্ছি এত সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি, মানে আপনারা নিজের এখানে খালি চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ক্যামেরা উইল নট ডু দ্য জাস্টিস। ওহ মাই গড। মনে করেন যে ওই যে বর্ডারটা একটু দূরে সরে গেছে, মানে ম্যাপেও তাই দেখাচ্ছিল। আর একটু পরপরই এরকম কালভার্ট, দ্যাট মিন্স যে বর্ষাকালে হয়তো বা আশেপাশে যে ধান গাছ দেখছেন এগুলা পানিতে ভরা থাকে, মানে দুই পাশ পানিতে টইটুম্বুর থাকে। তো চিন্তা করেন ওই সময় কত সুন্দর লাগতে পারে জায়গাটা। আর আরেকটা ব্যাপার খেয়াল করলাম যে এখানে খেলার মাঠই নাই, মানে এখানে পোলাপাইন যে খেলবে সেই মাঠই নাই। সব জায়গায় ধান লাগিয়ে রেখেছে, ধানের ভুঁইয়ের পর ভুঁই, ভুঁইয়ের পর ভুঁই।
আর এইখানে হচ্ছে ডিএসকে স্বাগতম, লেঙ্গুরা শাখা, জানি না ডিএসকে কি। আর এইটা হচ্ছে লেঙ্গুরা, লেঙ্গুরা থেকে বাস আছে, বাস, এটা কি বাস স্ট্যান্ড কিনা, দুর্গাপুর, নাজিরাপুর, লেঙ্গুরা। সো এটা ঢাকা থেকে দুর্গাপুর লেঙ্গুরা পর্যন্ত আসে। দেখেন আরেকটা গাছ পেয়ে গেছি। না আপনাদেরকে আমি এই গাছটা দেখাইতে দেখাইতে টায়ার্ড, হয়তো আপনাদেরও ভালো লাগতেছে মনে হয়। হটেন হটেন হটেন, কোন, হ্যাঁ এই রোডে বাস চলে, ওই যে ওই দিক দিয়ে কমলাকান্দা হয়ে আসে। হ্যাঁ, কিন্তু কমলাকান্দা হয়ে আসলে কমলাকান্দা লেখেন এখন বাসের গায়ে। ভাইয়া এদিকে কি বর্ডারের কাছ পর্যন্ত যাওয়া যায়? দেখার মতো কিছু আছে? কিসের মাজার? সাত শহীদের মাজার। আচ্ছা, তো চলেন সাত শহীদের মাজার দেখে আসি, আমাদের প্রথম স্পট। খুব দ্রুত আমরা দেখব, কারণ অলরেডি 1টা বাজে। কিন্তু আমরা একটু প্যারা নিচ্ছি না, কারণ হচ্ছে যে আমরা যেখান দিয়ে যাচ্ছি এনজয় করছি, কিচ্ছু করার নাই, আমাদের হাতে সময় নাই। কিন্তু আসলে আমরা ঘুম থেকে একটু লেট করে উঠে গেছি আজকে। আর ডান পাশে বিশাল বড় একটা পুকুর আছে, পুকুর মানে আর কি পুকুর। তো পুকুরটা এত সুন্দর লাগছে দেখতে, আর পুকুরের উপর দিয়ে মনে করেন পাহাড়। তো চলেন সাত শহীদের মাজার দেখ। এই যে দেখেন পুকুরে সবাই গোসল করছে, আপনারা দেখতে পাইছেন কি? দেখেন মাছ ধরছে, আর এই জন্য মাছের একটা স্মেল পাচ্ছিল। আমরা যেটাকে পুকুর বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি একটা নদী, গণেশ্বরী নদী। সো এটা হচ্ছে গণেশ্বরী নদী। আর আমরা এই নদী ধরে, এই নদী কিন্তু ইন্ডিয়া চলে যায়, এই নদী ধরে আমরা চলে যাব সাত শহীদের মাজারে। সো দেখা হবে সাত শহীদের মাজারে। কি চমৎকার একটা সিনারিও আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা প্রায় 2 কিলোমিটার এই গণেশ্বরী নদীর পাশ দিয়ে আসলাম। আর এখানে সবাই মনে করেন একটা করে জাল নিয়ে মাছ ধরতেছে, এই যে এখানে দেখেন। তো এখান থেকে 2টা অবজারভেশন হচ্ছে, এখানকার অধিকাংশ মানুষেরই পেশা হচ্ছে এরকম মাছ মারা বা জেলে যেটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কোনো পানি নাই, মানে নদীতে পানি একদমই কম, যার কারণে সবাই হেঁটে হেঁটে মাছ মারতেছে, মানে মাছ ধরতেছে আর কি। দেখেন সবার হাতে একটা করে জাল, যে যার মতো একটা করে জায়গা পাইছে মাছ ধরতেছে। ডেফিনেটলি মাছ আছে বলেই মাছ ধরতেছে, তাই না? অ্যান্ড দেখেন দেখেন, আর উপরে এই যে পাহাড়, কি সুন্দর একটা পরিবেশ। আমি কোনো ভিউ যদি পাই আমি পুরো নদীটা দেখানোর চেষ্টা করব, বাট জানি না। ওকে, লেটস গো। একটা ভিউ পাইছি। তো আমরা আছি হচ্ছে আপনার নেত্রকোনা জেলার, এই জায়গাটার নাম কি বলবো, লেঙ্গুরায়। নেত্রকোনা জেলার লেঙ্গুরা মেবি একটা উপজেলা কিনা আমি জানি না। সো লেঙ্গুরার এটা হচ্ছে গণেশ্বরী নদী। তো গণেশ্বরী নদীর একটা খুবই মজার বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে এখানে নদীটাতে পানি নেই। ফার্স্ট অফ অল সবাই দেখেন হাঁটু পানি, অ্যান্ড সবাই এখানে কি করছে, সবাই এখানে মাছ ধরতেছে। মানে এখানকার সব মানুষই মনে হয় আপনার একটা করে জাল নিয়ে নেমে গেছে। মানে আমি আর নিচে যাওয়াটা ঠিক হবে কিনা। তো এখানে দেখেন প্রচুর মানুষ। আমরা 2 কিলোমিটার আসলাম, 2 কিলোমিটারই নদীটা আমাদের সাথে ছিল, অ্যান্ড প্রত্যেকটা জায়গায় মানুষ মাছ ধরতেছে এখানে। সো এখান থেকে 2টা অবজারভেশন হচ্ছে, এখানকার মানুষজনের হয়তো বা অধিকাংশ মানুষজনের পেশা হচ্ছে জেলে, মাছ ধরা। আর সবাই মনে হয় মাছ পাচ্ছে, মাছ ডেফিনেটলি মাছ আছে বলে এখানে মাছ ধরা হচ্ছে। চাচি মাছ পাইছেন? চাচি, উনি মনে হয় ল্যাঙ্গুয়েজ বুঝতেছে কিনা। কি সুন্দর পানি, আরো কমবে না এখন বাড়বে? কম বড়, বর্ষাকাল আসতেছে না, বৃষ্টি হলে তো বেড়ে যাবে। মানে আজকে জন্য পানি তার কম, আমি তো আর মানে বাড়বে। আর এখানে সবাই দূর দূরান্ত থেকে মাছ মারতে আসে না, কাছেরও আছে দূরেরও আছে। দূরেরও আছে। আর পুরা নদীটা জুড়ে দেখি তোমার মাছ মারতেছে, এত মাছ, মাছ আছে, মাছ আছে, মাছ পাইছে। তো এইখানে হচ্ছে, এখানে বিভিন্ন জেলেরা দূর দূরান্ত থেকে আসে, বা আশেপাশেরও আছে, সবাই এসে এখানে মাছ মারে। দেখেন মোটরসাইকেল নিয়ে আসছে মাছ মারতে। কি পরিমাণ ব্যবসা হয় এখানে, এটা হচ্ছে মাছের বাজার মনে করতে পারেন। শহীদের মাজার এদিকে না, জিয়াউর রহমান আর খালেদা জিয়ার তারেকের ছবি আছে, তারেক রহমানের, কিন্তু সাত শহীদের মাজার যে যাবো এদিক দিয়ে ওটার কোনো ইন্ডিকেশন নাই। সুন্দর না? হ্যাঁ দেখ, তার উপরে না এই 2টা সিমেট্রি দেখ, পাহাড়ের উপরে হবে। সো আমরা এমন একটা প্লেসে চলে আসছি, এটা হচ্ছে পাহাড়, মনে হচ্ছে এটা ইন্ডিয়ার। আর এটা হচ্ছে গণেশ্বরী নদী,
আর এটা খুবই সুন্দর একটা জায়গা মনে হচ্ছে, রাইট। এখানে বিজিবিও আছে। এটাই হচ্ছে 7 শহীদের মাজার। সো 7 জন যে শহীদ এখানে কবর দেওয়া হয়েছিল তাদের নাম হচ্ছে এই 7 জন, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর মাজারের চারপাশে এরকম সুন্দর রো ওয়াইজ গাছ লাগানো আছে, দ্যাট ইজ মানে বিউটিফুল। আর এইখানে যে নদীটা দেখতেছেন, এই নদীটার নাম হচ্ছে গণেশ্বরী নদী। আর গণেশ্বরী নদীর ঠিক ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। মানে ওইখানে আমরা কিছু গাড়ি যেতেও দেখলাম, আর হচ্ছে কিছু মানুষও আমরা যেতে দেখলাম, পাহাড়ি কিছু আদিবাসী, ওগুলো হচ্ছে ইন্ডিয়ান। আর এই পাশে যে পাহাড়টা দেখতেছেন এটাও ইন্ডিয়ার পাহাড়। আর এখানে একজন বিজেপি ভাইয়া আছেন, ওই যে দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ ওইখানেও একজন বসা আছেন, টু প্রোটেক্ট আস, যে আমরা যেন ওই পারে না যাই, ওই যে ওখানে একজন বসে আছেন। সো দ্যাটস ইট। এখান থেকে আমরা এখন বের হয়ে যাব, কারণ 1:30 বাজে, আমরা এখনও 5 গাঁও যেতে পারি নাই। সো ওই যে বিজিবি ভাইয়া, আমরা এখানে ওই যে বিজিবি ভাইয়ের সাথে কথা বললাম, ওইখানে যিনি বসে আছেন তার সাথে। তো দ্যাটস ইট। তো আমরা বিদায় নিচ্ছি 7 শহীদ, ওয়েট সমস্যা, 7 শহীদের মাজার থেকে আমরা বিদায় নিচ্ছি। তো এখানে এক শপকিপার মানে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট সেল করতেছে, মানে এখানে আপনি যেই স্পটে যান ওখানে আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট পেয়ে যাবেন। তো আমার কাছে দেখে অথেন্টিক মনে হলো। আমরা 2টা সাবান ক্রয় করেছি। এখন ভাইয়ের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে এবং ভাই বলল যে আপনারা 5 গাঁও না গিয়ে আপনারা মমিনের টিলা আর গোপালের পাহাড়ে যান, গোপালপুরের পাহাড় বা সামথিং লাইক দ্যাট। তো আমরা ওখানে যাচ্ছি, মমিনের টিলা নাকি একদম সামনেই। তো মমিনের টিলা আর হচ্ছে এই যে গোপালপুরের পাহাড় বা গোপালের গ্রাম বা গোপালের পাহাড়, এই দুইটাই হচ্ছে সবচাইতে দর্শনীয় স্থান। তো এই দুইটা দেখলে মোটামুটি মানে আমাদের মন ভরে যাবে আর কি। তো আমরা ওখানেই যাচ্ছি। তো গণেশ্বরী নদী যে আপনারাকে দেখাচ্ছিল, যে এইখান থেকে কোনো মাছ মানে কোনো জেলেকে দেখবেন না, কিন্তু এখান থেকে মনে করেন হাজার হাজার জেলে মাছ মারতেছে, হাজার হাজার, এখান থেকে শুরু, প্রচুর জেলে মাছ ধরতেছে। ফুলবাড়িয়া বাজার, হ্যাঁ। তো এখানে কাউকে জিজ্ঞাসা করি যে আসলে মমিনের টিলাটা কোথায়। বড় ভাই, মমিনের টিলাটা কোন দিকে? ও আচ্ছা আচ্ছা, ওই যে বড় যে পাহাড়টা, হ্যাঁ হ্যাঁ, ওই বাম দিকে উঠে যেতে হবে এরকম কিছু। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আমরা আসার সময় এই জিনিসটা জায়গাটা দেখছিলাম যে ওটা মোমিনের টিলা, এটাই মোমিনের টিলা, তাই না? আচ্ছা এটাই তাহলে মোমিনের টিলা। চলেন যাই মোমিনের টিলা দেখে আসি, এটা নাকি খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, বাইক কোথায় রাখবো? দাঁড়া চাচা, এটাই মোমিনের টিলা? মোটরসাইকেল নিয়ে যেতে পারবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সিঁড়ি কোথায়? আচ্ছা, এই জায়গাটা বেশ সুন্দর। আমরা আসার সময় কিন্তু এটা চোখে পড়ছিল যে জায়গাটা 2টা পাহাড়ি দেখতে একই রকম, বাট এটা মমিনের টিলা কেন নাম এটা জানি না। মমিন নামের কেউ কিছু করছিল কিনা। কই যাইতেছি জানি না, কই যাইতেছি, কোথায় সিঁড়ি? এখানে কোনো গাইড নাই, পর্যাপ্ত দিক নির্দেশনাও পাইতেছি না। চলেন যাই, উঠি মমিনের টিলায়। এখানে বাইকটা রেখে দিই। হ্যাঁ না, এখানে যেহেতু অনেকে যে আবর্জনা, বাঙালিরা আসছে এটা বোঝাই যাচ্ছে, এখানে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে। তো চলেন যাই মমিনের টিলায়। আপনাদের একটা ওভারভিউ দেই। এটা হচ্ছে মমিনের টিলা, উপর থেকে হয়তো আরও সুন্দর। এখানেও একটা সদৃশ একটা টিলা আছে, তো 2টা মোটামুটি একই রকম। আর ওইটা হচ্ছে রোড। তো আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো। এই রাস্তা দিয়ে আসলাম, ভেরি ইজি। অ্যান্ড এখানে 15 মিনিটের একটা ওয়াকওয়ে আছে। তো চলেন মমিনের টিলাটাতে একটু ঘুরে দেখি। সো মমিনের টিলাতে আসলে স্পেশাল কিছু নাই, এটা জাস্ট একটা টিলা। তো এখান থেকে বের হয়ে যাব, বাট জায়গাটা খারাপও বলা যাবে না, কারণ এখানে বসার জায়গা আছে। উপর থেকে আপনি পুরো সোমেশ্বরী নদীর একটা ভিউ পাচ্ছেন। সোমেশ্বরী না নাগেশ কি দেখেন, এটা হচ্ছে গণেশ্বরী নদী। মানে ওইখান থেকে এটা বাঁক নিয়ে, এখানে বাঁক নিয়ে আবার এটা ঘুরে গিয়ে ইন্ডিয়া চলে গিয়েছে ওই সাইডটা দিয়ে।
অ্যান্ড আমরা ঠিক ওখানে গিয়েছিলাম, যেটা হচ্ছে আপনার 7 শহীদের মাজার। তো মোমিনের টিলার পশ্চিম পাশটাতে, পশ্চিম নাকি উত্তর, হ্যাঁ উত্তর পাশটাতে এরকম একটা বড় পাথর দেখা যায়। আর পাথর থেকে ইন্ডিয়ার পাহাড় বা মেঘালয়ের পাহাড়গুলোর যে ভিউটা, এটা এত চমৎকার। আপনি দেখেন, মানে এই যে এখানে একটা, এটা কি প্যাগোডা ওর মন্দির আমি জানি না, সো এটা ইন্ডিয়ার। আর এখানে যতগুলা রেঞ্জ দেখতেছেন সবগুলাই হচ্ছে মেঘালয়ের পাহাড়। আর নিচে দেখতেছেন এই যে এখানে হচ্ছে গণেশ্বরী নদী, যে নদীটা এখান থেকে ইন্ডিয়া চলে যায়। তো এই নদীতেই নিচে জেলেরা, অনেক জেলেরা মাছ ধরতেছে। আর এই নদীর পাশে হচ্ছে 7 শহীদের মাজার, যেখানে আমরা একটু আগে গিয়েছিলাম। আর এই পাশটা সম্ভবত, আমি ইফ আই এম নট রং, এই পাশটা ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। সো এটা হচ্ছে মোমিনের টিলা, অ্যান্ড দ্যাটস ইট, সাইনিং অফ ফ্রম মোমিনের টিলা। দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি কারণ দ্য সান ইজ গেটিং ডাউন, অ্যান্ড গোপ্রোর অ্যাঙ্গেল যদি একটু আঁকাবাঁকা থাকে একটু কনসিডার করে নিয়েন, বিকজ আমরা প্রচণ্ড টায়ার্ড প্লাস প্রচণ্ড গরম এখন। আর আমরা অলরেডি 2টা পাহাড় উঠছি আর নামছি, মনে করেন যে টেনা বাইরে গেছে আমাদের, একদম লাস্ট পর্যায়ের এনার্জি বেঁচে আছে। আর এই এনার্জিটিকে নিয়ে আমাদেরকে ঢাকা ব্যাক করতে হবে। আর এখন বাজে 5:30, আর নর্মালি সন্ধ্যা হয়তো 6:30টার দিকে। তো মনে করেন আমাদেরকে এইখানকার কালভার্টগুলো মনে করেন যে কপি পেস্ট করে বসাই দিচ্ছে। আর দেখেন ধান ক্ষেত, দেখেন মানে এত সুন্দর, এত সবুজ, মানে এটা আপনি খালি চোখে না দেখলে আসলে অ্যাকচুয়াল সৌন্দর্যটা পাবেন না।